বিএনপি বর্তমান বাংলাদেশের সব থেকে বড় একটি রাজনৈতিক দল। তো এই দলের সাথে যুক্ত হতে পারা আসলে একটি ভাগ্যের বিষয়। 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকলেই দলমত নির্বিশেষে এক হয়ে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাজ করেছে। এখানে বিএনপি অনেক বড় একটি ভূমিকা ছিল, যেমন অন্যান্য পলিটিক্যাল পার্টিরও অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই জায়গা থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি অন্যতম শরিক দল বিএনপির সাথে যুক্ত হতে পারা, এটি নিঃসন্দেহে একটি আমার জন্য একটি সৌভাগ্যের বিষয়। যার কারণে আমার কাছে মনে হয় বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপির সাথে যুক্ত হওয়ার মাধ্যমে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান কে বিএনপির ভিতরে থেকে আমি আরো বড় আকারে রিপ্রেজেন্ট করতে পারবো এবং দেশের মঙ্গল স্বার্থে, দেশের ভালোর স্বার্থে আমাদের শহীদ এবং আহতদেরকে নিয়ে আরো বৃহৎ আকারে এই বড় রাজনৈতিক দল থেকে কাজ করার সুযোগ। আমি ইতিমধ্যেই বলেছি যে বিএনপি বর্তমান বাংলাদেশের সব থেকে বড় একটি রাজনৈতিক দল। তো এই দলের সাথে যুক্ত হতে পারা আসলে একটি ভাগ্যের বিষয় এবং এটি নিঃসন্দেহে যে কোনো কারোর জন্য অনেক বড় একটি বিষয়। যার কারণে এই সর্ববৃহৎ রাজনৈতিক দল থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানটাকে রিপ্রেজেন্ট করতে পারা এবং তরুণদেরকে রিপ্রেজেন্ট করতে পারা, এটি সকলের জন্য একটি ভালো বিষয়। সেই জায়গা থেকে বিএনপির সাথে যুক্ত হতে পেরে এটি আমার একটি অন্যতম সফলতা এবং যদি আমি আমার যেই উদ্দেশ্যে আমি যুক্ত হয়েছি সেই উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে সেক্ষেত্রে এটি আমার জন্য সব থেকে ভালো একটি বিষয় হবে। আমি কখনোই বলিনি যে আমি রাজনীতি করতে চাই না। আমি এর আগে যেগুলোতে বলেছি যে আমি এখন পর্যন্ত রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো চিন্তা ভাবনা করিনি। তার মানে এই না যে আমি ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত হব না, এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি। মানুষের জীবন সবসময় পরিবর্তনশীল। আজকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান না হলে আমিও আমার যে আগের জীবন ছিল সেই আগের জীবনই থাকতাম এবং নতুন করে আমি রাজনীতিতে যুক্ত হওয়া বা দেশের জন্য এত বড়ভাবে অবদান রাখার কথা হয়তো বা চিন্তাও করতে পারতাম না। সেই জায়গা থেকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান আমার জীবনটাকে পুরোপুরি পাল্টিয়ে দিয়েছে এবং এই জায়গা থেকেই আমার কাছে মনে হয়েছে এখন আমি রাজনীতিতে যুক্ত হওয়ার মাধ্যমে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, যারা যে স্বপ্নের জন্য শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই স্বপ্নটি বাস্তবায়ন করতে আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখতে পারবো। সেই কারণেই রাজনীতিতে যুক্ত হওয়া। আপনারা জানেন যে এর পূর্বেও কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি মেয়েদের হলে অভ্যন্তরে এবং সামগ্রিকভাবেও গত বছর কিন্তু আমরা এই জায়গায় একটি মেডিকেল ক্যাম্প করেছিলাম। তারই ধারাবাহিকতায় আপনি জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার অবস্থা অত্যন্ত নাজুক, আমরা বলেছি, যার কারণে ওইখানে আমাদের কোনো চিকিৎসা সেবা নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর অধিকার রয়েছে তার চিকিৎসা সেবা নিশ্চিত করা, তার এই নাগরিক অধিকার, শিক্ষার্থী অধিকারকে নিশ্চিত করা। কিন্তু যেহেতু এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেখান থেকেই কিন্তু আমরা কমন মেডিকেল প্রতিষ্ঠা করেছিলাম এবং আমরা কিন্তু টেলিমেডিসিন সেবাও দিয়ে থাকি কমন মেডিকেলের পক্ষ থেকে বিনামূল্যে। আপনি দেখুন যে আমাদের গত কয়েকদিন আগে একটি ডাকসু নির্বাচন হলো, ডাকসু নির্বাচন পেরিয়ে গিয়েই প্রায় 2-3 মাস হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার পূর্বেও যে অবস্থায় ছিল এখনো সেই অবস্থা আছে।